আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস ডেইলি কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটি রেসিপি। সেটি হচ্ছে যে খুদের চালের সবজি খিচুড়ি। উপকরণ হিসেবে রয়েছে খুদের চাল, ডাল, আলু, গাজর, সিম, এলাচ, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো তো থাকছেই। প্রথমে কড়াই গরম করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ রসুন কুচি একটু হালকা লাল হয়ে গেলে তখন হচ্ছে যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন হালকা একটু পানি দিয়ে দিব। এই পানির উপরে মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া দিয়ে ভালো মতন কষিয়ে নিব। নাড়াচাড়া করে মিক্স করে নিব। এই মশলা কষানো যত ভালো হবে খেতে তত ভালো লাগবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন কি সুন্দর মশলা কষানো হয়ে গেছে। একে একে আলু, সিম, গাজর দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা সেদ্ধ করে নিব। তারপর কাঁচামরিচও দিয়ে দিব। এবার সবজিগুলো নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে নিলাম। এই যে দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার খুদের চাল আর ডাল দিয়ে দিব। ডাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। একদম ভাজা ভাজা করতে হবে। ভালো মতন ভেজে নিয়ে এবার একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে দিলে নিচে লেগে যাবে না। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আপনারা খেয়াল করেছেন কি আমি কিন্তু লবণই দেইনি। আমার মনে পড়লো এখন হচ্ছে যে 3 চামচ লবণ দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই যে দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব। এটা দিলে কিন্তু খিচুড়ির টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে এটা নেড়ে চেড়ে একদম শুকনো করে নিব। এই যে দেখুন পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। কে কে এই খুদের চালের সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। এই শীতকালে কিন্তু আমি খুদের চালের সবজি খিচুড়ি খেয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।